হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম ছোট্ট একটা ব্লগ, সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। চিনিদের আজকে স্কুল আছে, আর চিনিদের স্কুলে আজকে কি বলতো, ওই শেপ শেখাচ্ছে, তো বলেছিল ওভাল শেপের কিছু টিফিন দিতে, আর ওদের স্কুলে ডিমটা অ্যালাউ আছে। তো আমি একটা বয়েল এগ দিয়ে দিয়েছি, সাথে একটু শশা দিয়ে দিলাম। আর এদিকে দেখো না, টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, গুছিয়ে রাখলাম। এদিকে সকালবেলাটায় এদিকে কিন্তু খুব একটা কুয়াশা নেই কিন্তু, বাট সানলাইটটা এমনভাবে পড়েছে গাছের উপর থেকে, দেখে মনে হচ্ছে কুয়াশা। আর অন্যান্য ভিডিওতে দেখে থাকবে মোটামুটি সারা বছর আমাদের এই পাশে ওয়াশিং মেশিনের এখান থেকে দাঁড়ালে প্রচুর সবুজ গাছপালা দেখা যায়। কিন্তু এখন যেহেতু ড্রাই এর সময়, তাই দেখো সব গাছপালা শুকিয়ে গেছে, আবার নতুন নতুন পাতা গজাচ্ছে। আর এখানের এই পার্পেল হাটটা থেকেও একটা ছোট্ট গাছ বেরিয়েছিল, সেটাকে আমি এবার একটা আলাদা পটে রেখেছি। তো আমি একটুখানি ড্রাই ফ্রুটস খাবো এখানে দাঁড়িয়ে। আর চিনি টিফিন তো বানানোই হয়ে গেছে, আজকে তো আর ঝামেলা ছিল না টিফিনে কিছু। এদিকে না চিনি খেয়ে যাবে ছাতুর স্মুদি। তো ছাতু, তারপরে রাগি, এই সকালবেলা এগুলোই খায়, ছাতুর স্মুদি, রাগির স্মুদি। তো ওর মধ্যে না কলা আর ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, ছাতুটা দিয়ে দিলাম। তারপরে ডালিয়ার খিচুড়ি সকালবেলা এগুলো খেয়ে যায়। ছুটির দিনে তো দেখো আমরা যা ব্রেকফাস্ট করি ও তাই করে, বা ওকে আলাদা করে কিছু বানিয়ে দিলে বানিয়ে দিই। ও সকালবেলা ঘুম থেকে উঠেছে, দেখেছো বাদরামি বালতির উপর দাঁড়িয়ে, চেয়ারের উপর পড়লে কেমন লাগবে বলো। আর এখন যে দেখতে পাচ্ছ না, এই যে চেয়ারের মানে স্টিকারটা বেন্টেনের, এটা এখন আর নেই। ওটা তুলেও ফেলেছে ও, মানে ভিডিওটা তো আগের। যাই হোক, ম্যাডাম যাচ্ছে স্কুলে আজকে। হোয়াইট কালারের জামা পরিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে সকালবেলার দিকটা ঠান্ডাটা থাকে না, বাট কি বলতো, স্কুটিতে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই কানটা ঢেকেই পাঠিয়ে দিই। আর এই আমি এখন একটু বেরিয়ে পড়ছি, আমি আর সন্দীপ দুজনেই যাবো তো সরস্বতী পুজোর বাজার করব। খুব বেশি বাজার কিছু না, ছোট্ট করে ঘরে চিনির জন্য পুজো করা তো। তো টুকটাক জিনিসপত্র আনতেই যাচ্ছি। যাব হচ্ছে সেই মিয়াপুরে গণেশ স্টোরে, ওখানে সব জিনিসপত্র পাওয়া যায়। তো ব্রেকফাস্ট বাড়িতে করিনি। সন্দীপ চিনিকে দিয়ে আসার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, রামকি দোসাতে যাব। ওখান থেকে দোসা কফি সব খেয়ে তারপরে আমরা যাব জিনিসপত্র আনতে। কি সুন্দর লাগছে দেখো। তো আমার পনির ধোসা খুব ফেভারিট, ওখানে গেলে আমি পনির ধোসাই খাই ম্যাক্সিমাম টাইম। আর কফিও নিয়ে নিয়েছিলাম, সন্দীপ বোন্ডা ভালোবাসে, বোন্ডা নিয়ে নিয়েছে। তারপরে না পেট্রোল ভরতে হতো গাড়িতে, তো সন্দীপ ভরতে গেছিলো, আমি মাথা টাথা আবার আটকে তারপরে দাঁড়িয়েই ছিলাম যে সন্দীপ আসলে ঘরে বেরোবো। এই দেখেছো সকালবেলায় কত রোদ্দুর, 9টা 10 বাজে তখন, 9টা 10-15, মানে চিনিকে দিয়ে আসার পরেই বেরিয়ে গেছি, দেরি করিনি। তো সন্দীপ চলে এসছে, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো চলে গেছি গণেশ স্টোরে। গণেশ স্টোরে না সরস্বতী পুজোর সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। আর খুব ভিড় ছিল ওই দিন, তো খুব একটা বেশি ভিডিও করা হয়নি। তবে ঠাকুরের ওই জায়গাটায় সবাইকে ঢুকতে দিচ্ছিল না, মানে যখন যে ঠাকুর নেবে তখন ঠেলাঠেলি করতেছিল, কারণ মাটির ঠাকুর তো বুঝতেই পারছো, ধাক্কাধাক্কিতে একটা বাজে ব্যাপার হয়ে যেতে পারে। তো ওখান থেকে যা জিনিসপত্র নেওয়ার ছিল সব নিয়ে এসেছি, কারণ আমরা তো ঠাকুর মশাই দিয়ে পুজো করার ব্যাপার নেই, মোটামুটি যা যা জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে ভক্তি ভরে দেওয়ার দরকার সেগুলোই নিয়ে চলে এসেছি। আর তারপরে যেখান থেকে আমরা ফ্রুটস নিই ওখানে তো প্রচুর ভ্যারাইটি, তো ওখান থেকেই পুজোর জন্য ফল আর চিনি সারা সপ্তাহের ফল একবারে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে সন্দীপ ঘর-টর মুছেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আমাদের আগের দিনে কিছুটা রান্না ছিল, বাট চিনিকে আর সেসব দেবো না, চিনিকে একটু ভেজিটেবলস আর পনির দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছি, ও ভালো খাবে। আর ওই একটুখানি ফ্রাইড রাইসটা হয়ে গেছে, একটু ঠান্ডা হচ্ছে বলে একটু বই নিয়ে বসে ওই অপোজিট ওয়ার্ড বলছে আমাকে। আর আজকাল খুব রাগ হয় তার থেকে থেকে, মানে তার মতের মিল না হলেই সে রেগে যাবে, দেখো ভিডিওতে দেখতেই পারবে। আমাকে এগুলো ও পড়াচ্ছে, আমি বলেছি তুই পড়, আমি তো পড়ি, আমি তো জানি। আমি চলে যাচ্ছিলাম ওর ভাত আনতে বলে, ও আমার উপরে রেগে গেছে। হুম। আবার রাগ করে আবার 2 মিনিটও থাকে না, রাগ করে 2 মিনিট পরে আবার সে গলেও যায় নিজে নিজে। দেখো আমি বলেছি ভাত আনতে যাচ্ছি, ও রেগে গেছে, ও আমাকে পড়াচ্ছে, পাকুনি হচ্ছে একদম। তো তারপরে দেখো না, চিনির জন্য বানিয়েছিলাম বিট, গাজর, বিনস, পনির দিয়ে একটু ফ্রাইড রাইস। আর সাথে দিয়েছিলাম একটু শসা আর পেঁয়াজ। চিনি এটাই খেয়েছে। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে গিয়ে একটু শুয়েছিলাম। আর এদিকে না গ্রসারি চলে এসেছিলো, ওগুলোও তুলে রেখেছিলাম। তো এখন প্রায় 6টা 6:30 বাজে, চিনি কিন্তু ঘুম থেকে উঠেছে। একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা আসতে না যথেষ্ট লেট হচ্ছিল, আর আমি টেনশনে ছিলাম চিনি কি সরস্বতী পুজোয় আদৌ এই ড্রেসটা পরতে পারবে। এটা যার থেকে নিয়েছি, সিমি চক্রবর্তী, তো ওকে আমি ফেসবুকে ট্যাগ করে দিয়েছি, চিনির যে ফটোগুলো পোস্ট করেছি ওখানে, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি দরকার হয়। তো দেখো না ভীষণ সুন্দর জামদানি কাপড়ের ঘাগরা, তার সাথে এরকম হ্যান্ড পেন্ট রয়েছে টপটা। ফটো তো আশা করি তোমরা দেখেই নিয়েছো। তো ওটাই আর কি ওপেন করে চিনিকে দেখাচ্ছিলাম, তো চিনিরও বেশ ভালো লেগেছে। আর এই ব্লগটাও বেশি বড় করিনি, এই ব্লগটাকে এখানেই শেষ করব। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, চিনির জামাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও কিন্তু। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।